আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ৪৭০ দিন যুদ্ধের পর রোববার অন্যরকম এক সকাল দেখেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ড দিয়ে এই দিনের সূচনা ছিল না, বরং গাজা উপত্যকার বিভিন্ন স্থান থেকে দখলদার সেনাদের ফিরে যাওয়ার দৃশ্য দেখেছেন তারা। যাদের হাতে অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, তাদের প্রত্যাবর্তনে বাধ্য করার বিজয় গৌরব ছিল ফিলিস্তিনিদের চোখে মুখে। আশ্রয়কেন্দ্র থেকে তারাও প্রস্তুত হচ্ছিলেন ফেলে আসা বাড়িঘরে ফেরার। এদিন সকাল 8:30টায় উপত্যকায় ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর শুরু হওয়ার কথা, যে চুক্তিকে ফিলিস্তিনিদের মহাবিজয় হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। চুক্তি কার্যকরের প্রথম দিনে শর্ত অনুযায়ী গাজা থেকে 3 ইসরায়েলি বন্দী এবং ইসরায়েলি কারাগার থেকে 95 ফিলিস্তিনি মুক্তি পাওয়ার কথা, কিন্তু রোববার সকালে কারিগরি সমস্যার কারণে প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে বলে জানায় হামাস। তবে সংগঠনটি বলেছে চুক্তির শর্তাবলী পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বলেছে এই তালিকা প্রকাশের পরই যুদ্ধবিরতি কার্যকর হবে। রোববার গাজায় বোমা হামলাও চালায় দখলদার বাহিনী। কয়েকজন বিশ্লেষক বলেছেন, গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের উপস্থিতি, গত কয়েকদিনের লাগাতার বোমা হামলা এবং ব্যাপক ভিত্তিতে ড্রোন মোতায়েনের কারণে বন্দীদের গোপনীয় অবস্থানগুলোর সঙ্গে যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়। মাঠ পর্যায়ের যোগাযোগ সমন্বয় করার জন্য হামাসকে সময় দেয়া হয়নি। এ কারণেই প্রক্রিয়ায় বিলম্ব ঘটে। হামাসের এই পদক্ষেপ মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হতে পারে বলেও ধারণা করেছেন কেউ কেউ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার গাজার বিভিন্ন স্থান ছাড়তে শুরু করেন ইসরায়েলি সেনারা। আল জাজিরা আরবিকের গাজার সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফা শহরের কেন্দ্রস্থল থেকে সামরিক যানসহ ইসরায়েলি সেনাদের ফিরে যাওয়ার দৃশ্য দেখা গেছে। খবরে বলা হয়, ইসরায়েলি সেনাদের বহর মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর কল্পিত সরু ফিলাডেলফি করিডোর ধরে ইসরায়েলের দিকে এগোতে থাকে। ইসরায়েলের আর্মি রেডিও রোববার বলেছে, চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে গাজা থেকে নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নকে প্রত্যাহার করা হয়েছে। গিভাতি ব্রিগেডকেও সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে আর্মি রেডিও। চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপের 6 সপ্তাহ সময়ে উভয় পক্ষ পাল্টা হামলা বন্ধ রাখবে এবং গাজার জনবসতিপূর্ণ সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। এ সময় হামাস ইসরায়েলের 33 জন বন্দীকে মুক্তি দেবে। অন্যদিকে ইসরায়েলের কারাগারে বন্দী 1977 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের এই চুক্তিকে লজ্জাজনক আত্মসমর্পণ অভিহিত করে জোট সরকার থেকে বেরিয়ে যাচ্ছে উগ্রবাদী ইতামার বেন গাভিরের নেতৃত্বাধীন চরমপন্থী ওজমা ইয়েহুদিত পার্টি। শুক্রবার বেন গাভির জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন এবং রোববার তিনি চূড়ান্তভাবে তার দলকে সরিয়ে নেবেন বলে জানায় ইসরায়েলি দৈনিক হারেটস। চুক্তির আওতায় যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে তাদেরকে সন্ত্রাসী বলছেন বেন গাভির। ইসরায়েলের চরম উগ্রবাদী এই মন্ত্রী সাংবাদিকদের বলেছেন, তার দল সরকার থেকে বেরিয়ে গেলেও যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে তারা সরকারে ফিরে আসবে। তিনি জানান, নেতানিয়াহু তার পদত্যাগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন এবং সেনাপ্রধান হারজি হালেভিকে বরখাস্ত করে এর কৃতিত্ব তাকে দেওয়ার কথা বলছেন। গাভির বলেন, আমি নীতির মানুষ, এই ভয়াবহ চুক্তির কারণে আমি সরে যাচ্ছি। এদিকে ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল এবং তথাকথিত জেনারেলস প্ল্যানের মাস্টারমাইন্ড গিওরা এলেন্ড আর্মি রেডিওর কাছে স্বীকার করেছেন, এই যুদ্ধে হামাসই বিজয়ী হয়েছে এবং অবিশ্বাস্য এক ব্যর্থতার মুখোমুখি হয়েছে ইসরায়েল। ওই রেডিওর খবরে বলা হয়, চুক্তি অনুমোদনের জন্য ডাকা ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী, সচিব ও সরকারি কর্মকর্তা কান্নায় ভেঙে পড়েন। মোসাদের প্রধান বর্তমান প্রেক্ষাপটে চুক্তিটিকে ভয়াবহ কিন্তু প্রয়োজনীয় বলে বর্ণনা করেন। যুদ্ধবিরতি চুক্তিকে আবার বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রেচ। শনিবার ইসরায়েলি মন্ত্রিসভা চুক্তি চূড়ান্ত করার পর এক সমাবেশে তিনি বলেন, এই চুক্তি জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করবে এবং যুদ্ধে অর্জিত সব সাফল্য ম্লান করে দেবে। এ সময় তিনি আবার হামাসকে নির্মূল করার অসম্ভব লক্ষ্য অর্জনের স্বপ্নের কথা জানান। উগ্র ডানপন্থী এই মন্ত্রী বলেন, চুক্তি অনুমোদনের আগে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন গাজার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, হামাসের কাছে মানবিক সহায়তা সরবরাহে বাধা দেয়া যায় এবং ধীরে ধীরে গাজাকে ইসরায়েলের পূর্ণ দখলে আনা যায়।
যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে নিজের স্বপ্ন ধূলিসাৎ হলেও বর্বর মনোবাসনা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গাজার দিকে তাকান, বসবাসের অযোগ্য একটি ধ্বংসস্তূপ দেখবেন। এটি এরকমই থাকবে। আজ তারা আনন্দ উল্লাসের মাধ্যম উদযাপন করছে, আমরা সেই হাসি মুছে দেব। হাসির বদলে হতাশার কান্না আর হাহাকার এনে দেব। ফিলিস্তিনিদের এই আনন্দ সহ্য হচ্ছে না ইসরায়েলের। ইসরায়েলি পুলিশ পূর্ব জেরুজালেমে ৬ ফিলিস্তিনি বন্দির পরিবারকে সতর্ক করেছে, রোববার স্বজনরা মুক্তি পাওয়ার পর তারা যেন উদযাপন না করে। হামাস জানিয়েছে, ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধে নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ফিলিস্তিনিরা ১৫ মাস ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দখলদার ইসরায়েলের দর্প চূর্ণ করে নিজেদের মাতৃভূমি মুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। শনিবার ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হামাসের সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পর এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরও বেশি গণহত্যা চালাতে চাইলেও প্রতিরোধ যোদ্ধারা দখলদার সরকারকে আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়, দখলদার শক্তি গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে, তবে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ করতে পেরেছে যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে। ফিলিস্তিনিরা এখন দখলদারিত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন ও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, গাজায় গণহত্যামূলক যুদ্ধে ফিলিস্তিনিদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং তা ভুলে যাওয়াও সম্ভব নয়। হামাস আরেক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতি দফায় ইসরায়েল কত সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় তার উপর ভিত্তি করে ইসরায়েলি বন্দীদের মুক্তি করা হবে। যুদ্ধবিরতি শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত গাজা উপত্যকায় বোমা ফেলেছে ইসরায়েলি বিমানগুলো। এর জবাবে ইসরায়েলেও হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। শনিবার ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা গাজার পাশের ইহুদি বসতিগুলোতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করেন বলে জানায় প্যালেস্টাইন ক্রনিকল। এরপর বসতিগুলোতে সাইরেন বাজানো হয়। আল কুদসের তরফে জানানো হয়, শনিবার সন্ধ্যায় গাজার পূর্বে এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেছেন তাদের স্নাইপাররা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের সমর্থনে শনিবার তেল আবিব এবং দক্ষিণ ইসরায়েলের এইলাতে জুলফিকার ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন তারা। এইলাতের 2টি গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনি মিসাইলগুলো সফলভাবে আঘাত হানে বলে জানান বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এর কয়েক ঘণ্টা আগে জুলফিকার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হয় বলে জানান মুখপাত্র। তিনি নিশ্চিত করেন, ইয়েমেনি মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে তাদের ক্ষেপণাস্ত্র। এদিকে মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 8-এর ফ্ল্যাগশিপ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং অন্য ইউনিটগুলোতে শনিবার হামলা চালিয়েছে হুথি নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। লোহিত সাগরের উত্তরে অবস্থান নেওয়া বিমান বাহিনীর রণতরীটি বেশ কয়েকবার হামলার মুখে পড়ে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার সারি জানান, তাদের রকেট এবং ড্রোন বাহিনী যৌথভাবে স্ট্রাইক গ্রুপকে লক্ষ্য করে বেশ কয়েকটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 8কে লক্ষ্য করে এটি ছিল তাদের 8ম হামলা। সারি জানান, গাজার বিরুদ্ধে সর্বসাম্প্রতিক ইসরায়েলি হামলায় মার্কিন সহযোগিতা এবং ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন হামলার জবাবে এই অভিযান চালানো হয়। গাজায় যুদ্ধবিরতি চলাকালীন ইয়েমেনে আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সারি বলেন, এর জবাব হবে কল্পনাতীত ভয়াবহ। টাইমস অফ ইসরায়েল রোববার জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে ইসরায়েলের উচ্চ আদালত। কট্টর ডানপন্থীদের করা পিটিশনে বলা হয়, এই যুদ্ধবিরতি হামাসের কাছে আত্মসমর্পণের শামিল, তাই এর বাস্তবায়ন বন্ধ করতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। ইসরায়েলের নিয়ম অনুযায়ী কোনো চুক্তি বাস্তবায়নের জন্য শুরুতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভায় পাশ হতে হয়, এরপর পূর্ণ মন্ত্রিসভায় পাশের পর পার্লামেন্টকে জানানো হয়।
একই সঙ্গে সংবিধানে চুক্তির বিরোধিতাকারীদের আদালতের কাছে দ্বারস্থ হওয়ার সুযোগও রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে কট্টর ডানপন্থীরা সরকারি সিদ্ধান্ত ঠেকাতে আদালতে পিটিশন দায়ের করেন। তবে এই আবেদন খারিজ হওয়ায় চুক্তি বাস্তবায়নে আর কোনো বাধা থাকছে না। আদালত বলেছে, এমন পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ দায়িত্ব বা রীতির মধ্যে পড়ে না। এখানে বিচারিক পর্যালোচনার ক্ষেত্র অত্যন্ত সংকীর্ণ। সংবাদ মাধ্যমটি জানায়, শনিবার রাতে যুদ্ধবিরতির পক্ষে বিপক্ষে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন শত শত ইসরায়েলি। লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আলটিমেটাম দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশের দক্ষিণাঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে। রাজধানী বৈরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর শনিবার প্রেসিডেন্ট আউনের কার্যালয় জানিয়েছে, স্থল ও আকাশে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, বিশেষ করে লেবানিজদের বাড়িঘর উড়িয়ে দেওয়া এবং সীমান্তবর্তী গ্রাম ধ্বংসের ঘটনা যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। এটি লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত। গুতেরেস বলেন, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুসারে নির্ধারিত সময়সীমা ২৬ জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহার নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।